আপনি ফোন করে বলছেন মৌলানা সাহেব বাড়িতে বারবার বিপদ আসছে, কিছু একটা করুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে বারবার বিপদ আসছে। তো বাড়িতে বিপদ আসছে বারবার, এটা আপনাকে হিসাব লাগাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো বাড়িতে বা ঘরে বারবার বিপদ আসে কেন, ইসলাম এ বিষয়ে কি বলে। অনেকে অভিযোগ করে আমাদেরকে ঘরে অশান্তি, রোগ, রিজিকের সংকট, ঝগড়া, বিবাদ, কেন বারবার ঘরে বিপদ আসে? এটা কি শুধু কাকতালীয় নাকি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা? তো আজকের ভিডিওতে আমরা বেশি কথা না বলে প্রথমে বলবো ঘরে বিপদ আসার মোটামুটি 5টি কারণ রয়েছে। আরও কারণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনি। দেখুন, 1 নম্বর কারণ হতে পারে ঘরে বারবার বিপদ আসা গুনাহ বিপদের কারণ হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপর যে মুসিবতগুলো আসে সেগুলো এমনি তেমনি আসে না, এগুলো তোমাদের কৃতকর্মের ফল হতে পারে। সূরা আশ-শূরা, হ্যাঁ না, 42 কিংবা 30 নম্বর আয়াতের মধ্যে এগুলো রয়েছে। কিন্তু সব বিপদ আপনার জানতে হবে শাস্তি নয়, সব বিপদ শাস্তি নয়, কিন্তু গুনাহ অনেক সময় বরকত তুলে নেই, এটাও আমাদেরকে জানতে হবে। তাই 2 নম্বর ব্যাপার আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষাও করেন। 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, হ্যাঁ না। তো সূরা আল বাকারাতে আপনার দিকে এটা এসেছে 155 নম্বর। তাহলে কখনো বিপদ গুনাহের শাস্তি নয়, বরং ইমানের পরীক্ষা হতে পারে কখনো কখনো। 3 নম্বর বিষয় যেটা গুনাহ থাকলে বা ঘরে গুনাহ হলে বরকত কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে সে রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাসূলের কথা, সুনানে ইবনে মাজাহ। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি সুদ খাচ্ছে, উপার্জন করছে, নামাজে গাফিলতি করছে, এই সব বরকত কমানোর একটা ব্যবস্থা হতে পারে। 4 নম্বর ব্যাপার হলো যেটা, ফেরেশতা প্রবেশ না করলে রহমত কমে যায়। বাড়ির মধ্যে ফেরেশতারা প্রবেশ না করলে রহমত কমে যায়। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন বুখারীতে, যে যার ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে এটাও একটা কারণ হতে পারে বারবার ঘরে বিপদ আসার। তা ঘরে তাহলে অশ্লীল ছবি আমরা অনেক সময় রাখি, হ্যাঁ না, হারাম পরিবেশ থাকলে রহমত কিন্তু কমে যাবে, ফেরেশতারা আসবে না। আর 5 নম্বর ব্যাপার হলো শুকর না করলে নেয়ামত উঠে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বৃদ্ধি করব। তো আমরা আমাদের কাছে এত কিছু থাকার পরও নাই 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 যে করি, এর কারণও আপনার ঘরে বিপদ আসতে পারে। তাই ও কৃতজ্ঞতা করা চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। তো বিপদ দূর করার জন্য কি করতে হবে আমাদেরকে? বিপদ দূর করার জন্য আমাদেরকে করতে হবে সর্বপ্রথমে আপনার যে ইস্তিগফার করতে হবে, হ্যাঁ না। ইস্তিগফার রিজিক ও রহমত বাড়াই। ইস্তিগফার করলে রিজিক এবং রহমত বাড়বে। আর 2 নম্বরে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। রাসূল বলেছেন, তোমাদের ঘরকে কবর বানিও না, অর্থাৎ ঘরকে জীবিত রাখার জন্য কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজ, এইসব ইসলামিক যে কালচারগুলো রয়েছে সেগুলো করো। তো শাহী মুসলিম শরীফ এটা রয়েছে। 3 নম্বর যে কাজটা আমরা করব, হালাল উপার্জন করব, আর হালাল উপার্জন নিশ্চিত করব। কিন্তু হারাম আয় ঘরে অশান্তির বড় কারণ হয়। আর 4 নম্বর ব্যাপার হলো সালাত ঠিক আদায় করব, অর্থাৎ নামাজটা ঠিক মতন আদায় করব। কেননা কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস সমস্ত রকমের খারাপি থেকে, হ্যাঁ না, আমাদেরকে কি করে বাঁচায়। তাই সূরা আল আনকাবুতে এটা এসেছে, যার ভারসাম্য কথা গুরুত্বপূর্ণ, আমাদেরকে এইসব কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।